কোনো খরচ হয়েছে কি না, চাকরির জন্য? বসেন এবং কেউ কথা না করে আল্লাহর রহমতে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে। আপনাদের সহযোগিতা এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমি মনে করি শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় এই প্রার্থীরা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার। আমার বাসা কালীগঞ্জ, কৃষ্ণনগর ইউনিয়ন, গ্রাম মানপুর। আমি যখন ছোট ছিলাম তখন আমার আমার আব্বু ছেড়ে দিয়ে চলে যায়। তখন থেকে আমার লেখাপড়া সম্পূর্ণ আমার আম্মু পরিবহন করে। অনেক কষ্টে এই পর্যন্ত এসেছি। আমার লেখাপড়ার খরচ পরিবহন করতে গিয়ে আমি রাজমিস্ত্রির কাজ করেছি, সাথে টিউশনি করিয়েছি এবং বিভিন্ন সময় কামলা দিয়েছি, দিয়ে এই পর্যন্ত এসেছি। আমি কৃতজ্ঞতা জানাই সেই মহানবুল আলমিনের প্রতি যে এই পর্যন্ত আমাকে বিনা টাকায় 120 টাকার মাধ্যমে এই চাকরিটা প্রদান করেছেন। এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার এসপি স্যারকে, যিনি আমাকে নির্বাচিত করেছেন। আমার কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের লোককে, যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে এসেছে। সকালে কি আমার আব্বু কি করে? থেকে যেখানে যাবেন আব্বু নেই? পরীক্ষার সাথে রাখবেন। বাসায় কে কে আছে? আম্মু আর আমি, আপুর বিয়ে হয়ে গেছে। তো আজকে চাকরি পাওয়ায় তোমার অনুভূতিটা একটু বলো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আম্মুর খেয়াল রাখবে কে? দুই বোনে আপুর বিয়ে হয়ে গেছে, আমারই তো রাখতে হবে। আম্মু কষ্ট করে এই জায়গায় নিয়ে আসছে, এত দূর পর্যন্ত আমার রাখতে হবে। কোনো খরচ হয়েছে কি না, চাকরির জন্য? বসেন এবং কেউ কথা বলছে। কোনো খরচ হয়েছিল না মোহাম্মদ তরিকুল ইসলাম পিতা চাঁদান এতিম আর ওই রাজমিস্ত্রি।